বলছে প্রমাণ করে যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা সমান 1। লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটার কোনো সূত্র নেই, তাহলে সাইন স্কয়ার থিটাকে নিতে পারি কোসেক স্কয়ার থিটাকে ক্ষেত্রটা, অথবা আমরা যেহেতু 1 বের করতে হবে তাহলে একটাকে আমরা পরিবর্তন করি, সাইন স্কয়ার থিটাকে নিতে পারি 1 কোসেক স্কয়ার থিটা, অথবা কোসেক স্কয়ার থিটাকে নিতে পারি 1 সাইন স্কয়ার থিটা। তাহলে এটা কোসেকে নিই 1 কোসেক স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এটা কোসেকই রাখলাম, কারণ কি কোসেক কোসেক একসময় বাদ দিয়ে আমরা রেজাল্টটা 1 বের করব। তাহলে এই কারণে আমরা থিটার এগুলো একসাথে রাখলাম, একই রাখলাম। তাহলে 1 উপরে আর নিচে এটা যদি লসাগু করি তাহলে হয় কোসেক স্কয়ার থিটা। তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে কোসেক স্কয়ার থিটা ভাগ করলে এটা 1 দিয়ে গুণ করলে এটাই হয় কোসেক স্কয়ার থিটা প্লাস 1 প্লাস এপাশে থাকে 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তাহলে এই 1 গুণ হয়, তাহলে এটা উল্টে যায়, উপরে হয় কোসেক স্কয়ার থিটা আর নিচে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 প্লাস উপরে 1, যেহেতু কোসেক স্কয়ার থিটা প্লাস 1 লিখছি, এটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে এভাবে লিখতে পারি, উল্টাই লিখতে পারি কোসেক স্কয়ার থিটা প্লাস 1, একই কথা। যেহেতু আমাদের এটা একই রকম আছে, তাহলে লসাগু করতে সুবিধা হবে, এই কারণে করলাম এতটুকু। তাহলে এখন যদি লসাগু করি, তাহলে লসাগু কোসেক স্কয়ার থিটা প্লাস 1 এর জায়গায় কোসেক স্কয়ার থিটা প্লাস 1, লসাগু হয় কোসেক স্কয়ার থিটা প্লাস 1। আর তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটার গুণ করলে এটাই হয়। তাহলে কোসেক স্কয়ার থিটা এ জায়গায় আছে প্লাস, দিলাম প্লাস চিহ্ন। তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তাহলে উপরে নিচে সমান হলো, তাহলে লেখা যায় 1। তাহলে 1 রাইট হ্যান্ড সাইড। আটে বলছে প্রমাণ করে যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1। লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটাকে লেখা যায় সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা, তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে 1 নিচে লসাগু করে এই দুটো যদি যোগ করি তাহলে কজ স্কয়ার থিটা এটা নিচে আছে 1, তাহলে 1 দিয়ে এটার ভাগ করলে এটাই হয়, তাহলে 2 কজ স্কয়ার থিটা, এটা দিয়ে এটার ভাগ করলে 1 উপরে থাকে প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটাই থাকে 1/2 সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে এটা 1 আর এটা যদি পাশাপাশি রাখি তাহলে এটা গুণ হয়, গুণ আকারে নিলে তাহলে উল্টে যায়, তাহলে উল্টে গেলে 1 এর সাথে গুণ করলে এটাই হয়। তাহলে উপরে যায় কজ স্কয়ার থিটা আর নিচে 2
cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস উপরে cos স্কয়ার থিটা লিখে যায় 1 প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এই জায়গায় 2 ইন্টু, তাহলে cos স্কয়ার থিটা হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস আছে sin স্কয়ার থিটা। ওয়ান বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2, এই দুটোটার সাথে গুণ, তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, তাহলে উপরে 1 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে 2 sin স্কয়ার থিটা, দুইটা থেকে দুইটা মাইনাস আর একটা প্লাসের, তাহলে মাইনাসের হয় একটি sin স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা এর জায়গায় 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এই দুইটা যোগ করার জন্য লসাগু করতে হবে। লসাগু হয় 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উপরে হয় এটা দিয়ে এটা ভাগ করলে 1 প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে এটাই হয়, তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে এটা হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে নিচে হয় 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে 1 প্লাস 1 এ হয় 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা একই জিনিস, তাহলে 1 হয়, এটা রাইট হ্যান্ড সাইড।